গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর গুড মর্নিংয়ের সাথে সাথে হ্যাপি সানডে সবাইকে। আমি বসেছি চা খেতে, শর্মিষ্ঠা আসছে, ওর অপেক্ষাতেই রয়েছি। গরমটা কিন্তু মানে আস্তে আস্তে টের পাওয়ার মতো গরমটা পড়তে শুরু করেছে। কালকে দেখলাম, গতকাল বেশ ভালো রকমেরই টেম্পারেচার ছিল, 33 ছিল কালকে। আজকে তো এখন দেখছি 32 রয়েছে। হ্যাঁ, সেই মানে ফেব্রুয়ারি মাস এখনো শেষ হয়নি, তাতেই এই অবস্থা। গুড মর্নিং আমার তরফ থেকে সকলকে গুড মর্নিং, হ্যাপি সানডে। কাল থেকে ভেবো স্কুল শুরু হয়ে যাচ্ছে। বই খাতা নেই, কি পড়াবে কে জানে এখন খুলে। পিপিটি দেখে পড়াবে, সেগুলো আমরা সব নোট ডাউন করবো। শুধু একখানা নোটবুক নিয়ে চলে যাবি, ওইরকম ব্যাগ ভর্তি আর কি নিয়ে যাবি? নোটবুক তো নেবে। হ্যাঁ, পিপিটি দেখাবে, সেখান থেকে ওরা লিখবে খাতায়। প্রথম দিনেই একবারে কিছু হবে না, কারণ এই সিলেবাস ডিসকাশন হবে আমাদের। হাফ ডেই দিতে পারে, বলো তো, এখন কিছুই হবে না। হাফ ডে থেকেও আমি তো বলবো যে এই সপ্তাহটা বন্ধই রাখতে পারতো, একেবারে আসছে মাস থেকে 3 তারিখ থেকে শুরু করতে পারতো। না, আমাদের মধ্যে কি আর স্কুল চলবে? ওরা কি করে, কি হিসাবে সব করে। বেবোদের ফাইনাল এক্সাম সবার আগে হয়ে গেল, অন্যদের এখন শুরু হচ্ছে। মানে 11 কলকাতায় শুরু হয়েছে পরীক্ষা সব 24 তারিখ থেকে, মানে কাল থেকে। মাধ্যমিক তো বোধহয় চলছে না? না ওটা না মাম্মা, আমি মাম্মাকে 11 বোর্ডস তো আলাদা। সামনে শিবরাত্রি, বেবোদের স্কুল ছুটি, সব স্কুলই ছুটি দেয় মনে হয়। ন্যাশনাল হলিডে, পাবলিক হলিডে, কোনটা কি বলে? হ্যাঁ, পাবলিক হলিডে। শুধু নেতাজির জন্মদিনেই ছুটি দেয়, ওটা একমাত্র কলকাতাতেই হয়, ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, কেন করেনি এখনো জানা নেই আমার। ওটার নাম হচ্ছে পরাক্রমী দিবস। দেয় না বলে না, ওই সাউথের অর্ধেক বাচ্চা জানেই না নেতাজিকে। নেতাজিকে জানে না অর্ধেক বাচ্চা, রবীন্দ্রনাথকে জানে না। আবার আমাদের বিল্ডিং এ সেদিন বলছিলাম না, পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে, ওরা সব পেন্টিং করাচ্ছে, ভদ্রমহিলা ছেলের বিয়ে এপ্রিলে। আবার একটা সাউথের বিয়ে খাওয়ার অভিজ্ঞতা আসতে চলেছে আমাদের। না গো, এদের ভালো হতে পারে। এইটা ওরকম হবে না যেরকম আমরা তুমি আর বাকিগুলো খেয়েছো। অবশ্য বলা যায় না, কনফিডেন্টলি আমি বলছি, তাই দেখবো। বিয়ে বাড়িতে গিয়ে যদি কার্ড রাইস খেতে হয়, সে তার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে বলে মনে হয় না। আমাদের কলকাতায় কেউ ভাববে বিয়ে বাড়িতে গিয়ে ডাল ভাত, সাম্বার রাইস, কার্ড রাইস, রসম রাইস, কি মানে একটা ট্রেডিশন হবে হোক। না না, যদি দেখি ওইরকম সিন, তাহলে কিন্তু আমি বিয়ে বাড়ি থেকেই ওইখান থেকে বেরিয়ে বাইরে থেকে কোথাও থেকে খাবার নিয়ে বাড়ি ঢুকবো। না গো, এরকম হবে না, কারণ ওনার মেয়ের বিয়েও অনেক এখানে আমাদের প্যালেস গ্রাউন্ডে বড় এরিয়া, মানে ওগুলো সব কি বলে, মানে এক একটা হল থাকে, তাই না? ওরকম সব হাই ফাই। হ্যাঁ, না হয় ওইরকম বড় বড় জায়গাতে হয়, কিন্তু
না, কারণ ভদ্রমহিলার ছেলের বিয়ের রিসেপশনটা হবে, বিয়েতে না। এটা বিয়েতে ভেজ খাওয়ায়, এটা বিয়ে না, এটা রিসেপশন হবে। এবং কেন বলছি, এক তো হচ্ছে ভদ্রমহিলার যে জামাই, মেয়ের যে হাজবেন্ড, সে তো বিদেশি। তাদের তো সব, হ্যাঁ, সমস্ত বিদেশ থেকে এরা আসবে, রিলেটিভরা, শ্বশুর শাশুড়ি হেনা তেনা যারা, তারা তো আর কার্ড রাইস খাবে না। না, ভেজ নন ভেজ দুটো সেকশনই থাকবে। সেটা করলেই ভালো। থাকবে, কারণ জামাই রয়েছে। আর দেখা যাবে, না থাকলে তখন একটা কিছু কিনে নিয়ে আসবো। সেটাই করতে হবে। না গো, হবে না, আমি দেখাবো। মানে পুরো শ্যুট না করতে পারলেও একটা তো গ্লিমস দেখাবোই। থাকবে ভেজ নন ভেজ দুটো। ওভার কনফিডেন্ট হয়ে প্রচুরবার মুরগি হয়েছি আমি, আগেও বলেওছি তো আমি তোমাদেরকে। দেখা যাক, তো বিল্ডিং এর মধ্যেই দেখা যাক। আসলে এই বিল্ডিং এ ম্যাক্সিমামই ভেজ। হ্যাঁ না, কিন্তু আমি বলছি এরা নন ভেজিটেরিয়ান, মানে এর ছেলে নন ভেজ ছাড়া খায় না। ছেলে যখন আসে, হ্যাঁ, ছেলেও তো থাকে বিদেশে, মানে যার বিয়ে হচ্ছে সেই তো আসবে। সেইটা বলছি না, তাকে কি ভেজ দেবে? আমি সেইটা বলছি না। তুমি বলছো তো এরা ননভেজ খায়, মানে ওর ছেলে যখন বিদেশ থেকে আসে তখনই শুধু হয় ননভেজ। কারণ আমি বলছি ভদ্রমহিলা একা তার মাকে নিয়ে থাকে, হ্যাঁ, এবারে ছেলে থাকে না, এখানে বিদেশে থাকে। ছেলে যখন, মা তো ভেজ, তা একজনের জন্য কে রান্না করবে বলো তো? সেই জন্যই ভেজ খায় মার সাথে। দেবো এইসব শুনে বলেছে আমি যাব না বিয়ে বাড়িতে। বলছি না, তুমি আর বাবাই যাও, আমি যাব না। সত্যি কথা, মানে এটা পুরো মন ভেঙে দেওয়ার মতন জিনিস করে। এই গরমে ননভেজ না খাওয়াই ভালো। তাই বলে কার্ড রাইস? শুধু কি কার্ড রাইস থাকে নাকি? নান থাকবে, মিক্স ভেজ থাকবে, এইসবও থাকে। এন্ডিংটা হবে কার্ড রাইস দিয়ে, সেটাই বলছি। তুমি নেবে না কার্ড রাইস? নান থাকে না, ভেজের মধ্যে কিন্তু আমি দেখেছি নান থাকবে, পনির থাকবে, পোলাও থাকবে। না অতটাও মানে কি বলবো, ডেভাস্টেটিং সিনারিও হবে না এখানে। না না, আমার মনে হয় ভেজ নন ভেজ দুটোই থাকবে, কারণ বিদেশিরা থাকবে তো। এখন তো বাড়ির রান্নাটা চিন্তা করি, বাড়িতে আজকে কি আর চিকেন রান্না করব। আর আজকে আমার ক্লাস আছে 6টা থেকে, এখন থাকবে সানডে করে। উঠি, ব্রেকফাস্ট, চিকেনটা অর্ডার করো তাহলে। উঠি, আবার ব্রেকফাস্টের ব্যবস্থাও করতে হবে। কি খাবে, কি বলে কি খাবে। দেবকে জিজ্ঞেস করলে ও যা খুশি তো ডিশ আমার জানা নেই। আমারও তো তাই বলি। না না না, তুমি ওকে বলো, বা মাকে গিয়ে বল এটা বানাতে, তোমায় বলে এসে। আমি বলি মাকে বল বানাতে এগুলো। ও বাবু বলে না, বাবু বলছে হয়ে যাক চাউমিন হয়ে যাক, মাকে গিয়ে বল। হ্যাঁ ঠিক, চাউমিন তো অনেকদিন খাইনি। টাটা, দই মুড়ি দেবো বলে দিলাম। রবিবারেও দই মুড়ি? এই যে খুব গরম কিছু খাওয়া যায় না, ভিডিওতেই তো বলছে, বলো তো। আজকে চাউমিনই বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে। সৌরভ বললো, নয়তো বলবে আমি বললে তুমি কোনোদিনও বানাও না, শুধু দেবো বললেই বানাও। এই অভিযোগ যেন করতে না পারে, তার জন্য বললো চাউমিন খাবে, বানিয়ে দিচ্ছি। আলু, পেঁয়াজ, মটরশুঁটি আর একটু কাঁচা লঙ্কা দেবো এবারে। চাউমিনটা আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এবারে কাঁচা লঙ্কা দেবো আর 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো, ডিম ঝুরির মতন, ব্যাস হয়ে যাবে। আর দুপুরবেলাতেও ভালো কিছুই বানিয়ে দেবো, কারণ কালকে মাছ খেয়েছে আমার জন্য। সৌরভের তো একেবারেই ভালো লাগে না মাছ, কিন্তু তবু খেয়েছে, না আজকে সৌরভের যেটা ভালো লাগে সেটা বানিয়ে দেবো। কারণ এরপরে আরও গরম বেড়ে গেলে তখন বাড়িতে বানালে অবশ্য খেতে পারে, যে জিনিসটা বানাবো, দোকানেরগুলো খেতে পারে না। এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হবে,
তারপরে এই সবজিগুলোকে এরকম একটু সাইড করে একটু ডিম ঝুরি করে নেবো, নিয়ে চাউমিনটা মিক্স করে দেবো। এই যে এখানে বলেছিলাম একটা ডিম ফাটিয়ে মিক্স করে দেবো, তো দুটো ডিম ফাটিয়ে মিক্স করে দিয়েছি। এবারে চাউমিনগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো দিয়ে আর একটুখানি গোলমরিচও দিয়েছি, হ্যাঁ, দিয়ে এবারে মিক্স করে আর ওদেরকে খেতে দিয়ে দেবো। আমি এই চাউমিনগুলোকে ভাঙিনি, এরকম গোটা গোটা রেখেছি। এই যে চাউমিন রেডি, এটা সৌরভের, আগে সৌরভকে দিয়ে দিই, তারপরে বেবোকেও দেবো। বেবো বসেই রয়েছে ডাইনিং টেবিলে খাবে বলে। আমাদের ব্রেকফাস্ট রেডি, চাউমিন, এগ চাউমিন, আর খাচ্ছি। প্লাস আরেকদিকে চলছে গতকালের ব্লগটা এডিটিংয়ের কাজ। এই খেয়ে নিই, তারপর আবার দুপুরবেলায় কি খাওয়ার রয়েছে সারপ্রাইজ, সেইটা তখন দেখা যাবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, গোটা গরম মশলা জলের মধ্যে দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি। আর দাঁড়াও, চিকেনটাও ম্যারিনেট করেছি। আর এখানে এই যে পেঁয়াজ কাটছি। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো কি রান্না করছি। আর একটা কথা বলি যে ওয়েস্ট বেঙ্গলে বার্ড ফ্লু দেখা দিয়েছে, এগুলো নিউজে আমরা দেখছি, কিন্তু আমাদের কর্ণাটকে কিন্তু এখনও সেরকম কোনো অ্যাডভাইজারি জারি করেনি। হ্যাঁ, এমনিতেও আমরা সপ্তাহে একদিনই খাই, আর যখনই অ্যাডভাইজারি জারি করবে সেটাও বন্ধ করে দেবো। চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি, এখানেই রেখেছি। আমার তো অতটা স্পেস নেই এদিক ওদিক। ভাত ওদিকে আমার হয়ে গেছে, ভাতের মাঠটাকে স্ট্রেনও করে দিয়েছি। এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, দই দিয়েছি তো এই জন্য অনেকটা জলও বেরিয়েছে। তার সঙ্গে আমি তো ঘিটি দিই না, পেঁয়াজ ভেজেছিলাম তখন একটু সামান্য বেশি তেল দিয়ে ওই তেলটাই দেব, আমি ঘি দিই না। আর তারপরে তো দই দিয়ে ম্যারিনেট করেছি, ওর থেকে তো তেল বেরোবেই। তো এখন চাপা দিয়ে ভালো করে চিকেনটাকে রান্না করে নেব, তারপরে দমে বসিয়ে দেবো। আর এখানে আলুগুলো সেদ্ধ করে নেব আলাদা করে, দিয়ে তারপরে এই চিকেনের মধ্যে পরে মিক্স করে দেবো। এই যে চিকেনগুলো আলাদা করে রেখেছি। আর এখানে এই গ্রেভি যেটা, সেটাকে, কারণ আমি একটুখানি গ্রেভি এরকমই রাখি, কারণ আমরা তো এর সাথে আর অন্য কিছু খাই না। আর এই যে এখানে লেয়ারিং করব, আগে একটু গ্রেভি দিয়ে নিই, তারপরে ভাত দেবো, তারপর যেরকম চিকেন একটুখানি বিরিয়ানি মশলা এগুলো দিই। আর একটুখানি এই যে দুধ, তার মধ্যে গোলাপ জল, আতর জল, একটু সামান্য কেওড়ার জল আজকে দিই, কেওড়া না সরি কেওড়ার জল তো দিয়েছি, একটু মিঠা আতর দিয়েছি সামান্য, দিয়ে ওপরে ছড়িয়ে দেবো, ব্যাস। এবার লেয়ারিংটা করে আর তাওয়াতে রেখে দেবো, দিয়ে স্নান করে আসবো। আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে। চিকেন বিরিয়ানি এখানে এখনো কোনো অ্যাডভাইজারি শুরু করেনি দিতে। হ্যাঁ, কোনো অ্যাডভাইজারি ইস্যু নেই, মানে করেনি কিন্তু, যে চিকেন নিয়ে খাওয়া যাবে না বা কি। রাগার বলছে প্যানিক করতে না। যাই হোক, আমরা তো সপ্তাহে একদিন, আর সেরকম করলে তখন বন্ধ করে দেবো একটা দিন। আর সামনের সপ্তাহ পুরোটাই তো ভেজ। হ্যাঁ, ও হ্যাঁ, ব্যাপক হয়েছে খেতে। আজকে আর একটু তাড়াতাড়ি খেতে হবে আজকে, তার কারণটা হচ্ছে আর একদিকে চলছে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, সেই জন্য ফুল কনসেন্ট্রেশন ওইখানেই। কালকে আমার জন্যে মাছ খেয়েছে কষ্ট করে, সৌরভ তো খায় না, তাই ভাবলাম আজকে তাহলে ওর মনের মতন কিছু বানিয়ে দিই। ফাটাফাটি খেতে হয়েছে এটা, যদিও বেগুড়ও খেতে দিই। অপূর্ব খেতে হয়েছে। একদিকে ডিনার গরম করার পর্ব চলছে, আর সমস্যা তো পড়ানো ছিলই সন্ধ্যেবেলায়, তোমরা দেখলে।
তারপরে পড়ানো হয়ে যেতে একসাথে বসে ক্রিকেট ম্যাচ দেখছিলাম, ইন্ডিয়া পাকিস্তান। ইন্ডিয়া দারুণ জিতলো, আর জেতা মাত্রই এখানে বাজি ফাটানো স্টার্ট হয়ে গেছিল, কারণ কার সাথে জিতেছে সেটা দেখতে হবে। ওই রাইভালরি বরাবরের রয়েছে, আজও রয়েছে, ভবিষ্যতেও থাকবে খেলা। এই আর যাই, এবার খেয়ে নেবো। কাল আবার ভোর রাত্রিরে উঠতে হবে, মানে ভোর রাত্রিরে সবাইকেই উঠে পড়তে হবে, কারণ কাল থেকে বেবো স্কুল শুরু হয়ে যাচ্ছে। এই এখন আবার আগের মতন রুটিন, হ্যাঁ ফুল স্কুল। সেটাই বলছিলাম যে এই মাসটা আর একটা সপ্তাহ বাকি, শেষ হতে দরকার ছিল না স্কুলটা খোলার। 4 দিন বাকি। হ্যাঁ ওই তাই তো, 24, 25, 24, এটা তো 28 মাস বোধহয়। এই জন্যই বলছি 4 দিন, কারণ একদিন তো তার মাঝে ছুটি, শিবরাত্রির ছুটি রয়েছে। যাই হোক, স্কুলের ব্যাপার, কেন খুলছে। হ্যাঁ সেই 7টার সময় বেরিয়ে যাবে, এরা বোঝে না জানো তো। সকাল 7টায় বেরিয়ে যাবে, ফিরবে সেই 4:30। কিছু করার নেই। তো ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। আর আমাদের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদম ভুলো না। সাথে সাথে আজকেই যদি কেউ আমাদের ব্লগ প্রথমবার দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।